আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ITvander-bd ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাফায়েত হোসেন। বন্ধুরা, আজকে আমরা দেখব কম্পিউটারে কিভাবে যে কোনো মডেম ইনস্টল কিংবা আনইনস্টল করতে পারেন। গ্রামীণ ফোন, বাংলা লিংক, টেলিটক কিংবা অন্য যে কোনো মডেমকে আপনি ইনস্টল করতে পারবেন কিংবা আনইনস্টল করতে পারবেন। আমি প্রথমেই যেহেতু আমার কম্পিউটারে একটি মডেম ইনস্টল করা আছে সেটাকে আনইনস্টল করে দেখাবো, পরে আবার এটাকে ইনস্টল করব। টেলিটক নামে একটা আইকন আছে, সফটওয়্যারটি যদি আমরা রিমুভ করে দিই তাহলে এখান থেকে রিমুভ হয়ে যাবে অটোমেটিক। আমরা কন্ট্রোল প্যানেলে যাব, ডেস্কটপে যদি কন্ট্রোল প্যানেল থাকে তাহলে ডাবল ক্লিক করব কিংবা সার্চ বক্সে লিখব কন্ট্রোল প্যানেল, CONTROL, কন্ট্রোল PANEL, প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখলে দেখুন কন্ট্রোল প্যানেল প্রদর্শিত হচ্ছে। এতে ক্লিক করব। এতে ক্লিক করলে দেখুন অল কন্ট্রোল প্যানেল আইটেম প্রদর্শিত হচ্ছে। এখানে ভিউ বাই লার্জ আইকন বড় আইকন হিসেবে আছে। এখানে এগুলোকে আমরা ইচ্ছে করলে স্মল আইকনের উপর প্রদর্শন করতে পারবো। তো আমরা লার্জ আইকনে যদি থাকে তাহলে আমাদেরকে সফটওয়্যারকে আনইনস্টল করার জন্য প্রোগ্রামস এন্ড ফিচার্সে ক্লিক করতে হবে। স্মল আইকনের ক্ষেত্রেও একই অবস্থা, প্রোগ্রামস এন্ড ফিচার্স আইকনে ক্লিক করতে হবে। আর কি ভিউ বাই ক্যাটাগরি থাকলে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করতে হবে। আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করলে ম্যানেজমেন্ট ফিচার্স নামক ডায়লগ বক্স আসবে। এই বক্সের ভিতরে দেখুন কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সবগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। টেলিটক নামে একটি সফটওয়্যার আছে, এটাকে আমরা ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর আনইনস্টল চেঞ্জ যে অপশনটি আছে এতে ক্লিক করব। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল নামে একটি ডায়লগ বক্স আসবে, লেখা থাকবে আনইনস্টল অর চেঞ্জ অ্যান অ্যাপ্লিকেশন। আমরা ইয়েসে ক্লিক করব। হ্যাঁ, ইয়েসে ক্লিক করার পর টেলিটক আনইনস্টল নামে আরেকটি ডায়লগ বক্স আসলো। এখানে আমরা নেক্সট দেব, এরপর আনইনস্টল দিব, এরপর একটু অপেক্ষা করব প্রোগ্রামটি রিমুভ হওয়ার জন্য বা আনইনস্টল হওয়ার জন্য। কম্পিউটার থেকে রিমুভ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, দেখুন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সফটওয়্যারটি চলে গেল। পাশাপাশি দেখুন ডেস্কটপে যে আইকনটি ছিল টেলিটক নামে সেটিও চলে গেল এখান থেকে। আবার যদি আমরা মডেমটি ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে মডেমটি খুলে আবার লাগাতে হবে। যদি আগে মডেমটি খোলা না থাকে তাহলে মডেমটাকে খুলুন, খুলে আবার লাগিয়ে দিন। খুলে লাগানোর পরে যদি অটোমেটিক রান না করে তাহলে আমরা দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পর দেখুন সিডি টাইপ টেলিটক। আপনি যদি মডেম গ্রামীণ থাকে গ্রামীণ ফোন প্রদর্শিত হবে, বাংলা লিংক হলে বাংলা লিংক প্রদর্শিত হবে। আমার এখানে টেলিটক প্রদর্শিত হচ্ছে, আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল নামে একটি ডায়লগ বক্স আসবে, আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর টেলিটক সেটআপ আসছে, আমরা নেক্সট দিয়ে যাব। এরপর আই এগ্রি দিব, আবার নেক্সট দিব, আবার ইনস্টল দিব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব ইনস্টল হওয়ার জন্য। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে। একটা জিনিস খেয়াল করুন, ইনস্টল হওয়া পর্যন্ত এখানে নেটওয়ার্ক যে আইকনটি আছে আইকনটি এরকম আছে। যখন ইনস্টল হয়ে যাবে তখন আইকনটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন মডেমটি ইনস্টল হয়ে গেল। এবার ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করে এটা ক্লোজ করে দিব। দেখুন টেলিটক নামে এটা আইকন যুক্ত হলো ডেস্কটপে। কিছুক্ষণ অপেক্ষা করব অটোমেটিক এটি চালু হওয়ার জন্য। মডেমটি অটোমেটিক ডিসপ্লে আসতেছে। হ্যাঁ, দেখুন মডেমটি এখন রেডি আছে ব্যবহার করার জন্য। আমরা এখন কানেক্টে ক্লিক করতে পারি। আমরা যখন কানেক্টে ক্লিক করব তখন কানেক্ট হবে, এরপর আমরা আমাদের ইচ্ছে মতো ব্রাউজ করতে পারবো। তো বন্ধুরা, এভাবে আপনি গ্রামীণ ফোন কিংবা বাংলা লিংক অথবা রবি অথবা অন্য যে কোনো অপারেটরের মডেম ইউজ করতে পারবেন। নিয়ম একই, শুধু নাম পরিবর্তন থাকবে। আপনি একটু পারলে বাকি সবগুলো আপনি নিজেই ইনস্টল এবং আনইনস্টল করতে পারবেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।